ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে ঐকমত্য কমিশন একটা কমিশন হয়েছিল, যে জাতীয় ঐকমত্য কমিশন, অর্থাৎ জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য। এই জাতি কখনোই ঐক্যবদ্ধ হতে পারে না, কারণ এই জাতির ভিতরে একটা বৃহৎ শক্তি আছে পাকিস্তানের দালাল, আর একটা শক্তি আছে যারা ভারতের দালাল। যেহেতু ভারত আর পাকিস্তান কোনোদিনও এক হতে পারবে না, আর এই যে দুই রাজনৈতিক দল আছে বাংলাদেশে তারাও কোনোদিন এক হতে পারবে না, তাই ঐকমত্য হওয়া কোনোদিন সম্ভব নয়। তাই এখন দেখা যাচ্ছে এই ঐকমত্য কমিশন একের পর এক মিটিং করে মাসের পর মাস চলে গেছে, কিন্তু ঐকমত্যের কিছু নাই, বা সেই সংস্কার নামে যে হাস্যকর বিষয় এখন দাঁড়িয়েছে, সেই সংস্কারেরও কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। যা অ্যাজ ইউজুয়াল আগে যা ছিল এখনও তাই, অহেতুক শুধু সময় নষ্ট করা, মানুষের নাকে রশি দিয়ে নির্বাচনটাকে আরও পিছিয়ে দেওয়া বা নির্বাচন না করার বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা। এই ঐকমত্য কমিশন নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করতেছে, যার কারণে দেখা যায় যে সেই রাজনৈতিক দলটি একটার পর একটা কৌশল তারা অবলম্বন করতেছে, কূটকৌশল, এবং যারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, নির্বাচনটাকে আরও পিছনে নিতে চাচ্ছে, অথবা নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে, কারণ তারা এখন ছায়া সরকারের মতোই টিকে আছে এবং প্রশাসনেও তাদের বিভিন্ন জায়গায় তাদের লোক বসানো হয়ে গেছে। তাই তারা স্বপ্ন দেখতেছে যদি নির্বাচন না হয় আর এরকম ৫ বছর থাকে, তাহলে তারাই ক্ষমতায় আছে, এইটাই অনুভব হবে তাদের কাছে। আসলে সেটা সম্ভব হবে না। আর এই ঐকমত্য কমিশনের মাধ্যমে জনগণের বা জাতির কি উপকার হলো তাও এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দেখা যাক সামনে কি হয়।